হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। কালকে আমি এসেছি দিদির বাড়িতে। আমি এটা বড় দিদির বাড়িতে এসেছি। আমি আগের কয়েকদিন আমি ছোট দিদির বাড়িতে ছিলাম, তখন তো আপনাদেরকে আমি ভিডিও দিচ্ছিলাম। এটা আমি এখন এসেছি বড় দিদির বাড়িতে। তো এই যে যাকে দেখছো, এ হচ্ছে আমার দিদির মেয়ে, ঠিক আছে। আর যে পুচকুটা হলো, যেটা তো ফটো পেয়েছো ভিডিও, সেটা হচ্ছে আমার ছোট দিদির মেয়ে। আর এই যে রান্নাঘরে দেখছো, দিদি রান্নাঘরে কাজ করছে, কিচেনে রাতের জন্য ডিনার রেডি করছে। আর এই যে আমাকেও দেখো, আমি একটু সময় কাটাচ্ছি দিদির মেয়ের সাথে। চলো তোমাদের সাথে কিছু গল্প করি। এখন বাজছে 7:30। তো এই যে আমি আর দিদির মেয়ে টেবিলে বসলাম, টেবিলের কাছে আমরা দুজন বসলাম। তো এই যে দিদির মেয়ে যাকে দেখছো, ও বলছে যে ও পিৎজা খাবে। নিয়ে আমাকে বললো যে মাসিমণি একটা পিৎজা অর্ডার করে দাও। নিয়ে ওর জন্য একটা আর আমার জন্য একটা পিৎজা অর্ডার করেছি। অর্ডার তো করে দিয়েছি কিছুক্ষণ আগেই। এবারে পিৎজাওয়ালা আসবে একটু পরে এসে পরে ডেলিভারি দিয়ে যাবে। ততক্ষণে এই যে আমার দিদির মেয়ে পিৎজা খাওয়ার জন্য একদম অস্থির হয়ে পড়েছে যে কতক্ষণে পিৎজা খাবো, ঠিক আছে। বারবার গেটের দরজার কাছে যাচ্ছে, আবার আসছে, ঘুরে দরজার কাছে যাচ্ছে আর ঘুরে আসছে, কতক্ষণে পিৎজাওয়ালা আসবে, ঠিক আছে। ততক্ষণে বললাম তাহলে আমি আর তুই মিলে তাহলে কয়েকটা ভিডিও করি, চল তাহলে, ঠিক আছে। বললাম তোমাদের সাথেও গল্প করি, একটু সময় কাটাই। তো এবারে পিৎজাওয়ালা যখন আসবে সেটা তো ভিডিও বানাবোই, ঠিক আছে, সেটা দেখবে, ভিডিওতেই পেয়ে যাবে। আর ততক্ষণে আমার দিদির মেয়ে এর সাথে কিন্তু খুব পাকা, ঠিক আছে। এর সাথে ততক্ষণে গল্প করো, ও কি বলতে চায়। ওর একটা ছোট বুনু হয়েছে, যেটা আমার দিদির মেয়ে হচ্ছে, আরেকটা দিদির মেয়ে হচ্ছে, এটা হচ্ছে আমার আরেকটা দিদির মেয়ে। তো ওর তো বুনু হয়েছে, বুনুর ব্যাপারে কি বলতে চাই ওর কাছে শোনো একবার। বেটু বলে দাও তো সবাইকে যে আমার একটা বুনু হয়েছে, আমার একটা কিউট মামা হয়েছে, ওর নাম দিয়েছি ফুলমালা। বলছে আমার একটা কিউট বুনু হয়েছে, ওর নাম আমি দিয়েছি ফুলমালা। ও বুনুকে ফুলমালা বলে ডাকবে। আর পাশে একটা বাড়ি আছে, পাশের বাড়িতে একটা ছোট্ট মেয়ে আছে, পাশের বাড়িতে একটা ছোট্ট মতো মেয়ে হয়েছে। তো আমার দিদির মেয়ে বলছে যে আমার তাহলে দুটো বুনু হলো, একটা আমার মাসির মেয়ে বুনু, আর একটা যে ছোট্ট মেয়েটাকে বলছে যে ওটা আমার বুনু, ঠিক আছে। পাশের বাড়ির যে মেয়েটা ছোট্ট মতো হয়েছে, তাহলে বলছে যে আমার তাহলে দুটো বুনু হলো, ওইটা একটা বুনু, এইটা একটা বুনু। চলো, পিৎজাওয়ালার ফোন চলে এসেছে। পিৎজাওয়ালা বোধহয় গেটের সামনে চলে এসেছে। দেখি পিৎজাওয়ালার কাছে পিৎজাটা রিসিভ করি, দেখি। তারপর পিৎজার ভিডিও তো পাচ্ছ, ভিডিওতে সাথে থেকো, পাশে থাকো, সব কিছু দেখতে পাচ্ছ। পিৎজাওয়ালা চলে এসেছে। পিৎজাওয়ালা এক্ষুনি ফোন করেছিল আমাকে, পিৎজাওয়ালা চলে এসেছে। আর দিদির মেয়েকে দেখো, দিদির মেয়ে কেমন অস্থির হয়ে গেছে পিৎজার জন্য, যে কতক্ষণে আসে। এই যে পিৎজার জন্য একদম অস্থির হয়ে পড়েছে, দরজার সামনে দাঁড়িয়ে আছে। আর আমরা অপেক্ষা করছি যে কতক্ষণে পিৎজাওয়ালা আসে। দেখি, পিৎজাওয়ালা এক্ষুনি ফোন করেছিল যে কোনখানে আসতে হবে তাকে, আসুক পিৎজাওয়ালা। আর এখানে বাইরে দিদি দাঁড়িয়ে আছে যে পিৎজাওয়ালা পিৎজার কাছে পিৎজাটা রিসিভ করবে। হ্যাঁ, পেছনে দিদির মেয়েও যাচ্ছে। পিৎজাওয়ালা চলে এসেছে পিৎজা দিতে, নিয়েছে পিৎজা। এই যে পিৎজা চলে এসেছে। পিৎজা খাওয়ার জন্য একদম মনে হচ্ছে কতক্ষণে পিৎজাটা খাবে, কতক্ষণে খুলে দেয়। মানামাসি বলছে, বল একবার তোর পিৎজা কেমন লাগে, একবার বলে দে সবাইকে, তবে খুলে দেবো প্যাকেটটা। খুব ভালো লাগে তো, আমাকে থ্যাংক ইউ বল। ঠিক আছে, চলো এবারে খাই, পিৎজাটা খুলি আমরা। দেখি পিৎজা খুলি, এই তো খুলছি আমরা। দেখি পিৎজা খুলি, কেমন? হ্যাঁ, ভিডিও খাবে তো, নিচে ফেলবি না, গোটা একটু মানে। হ্যাঁ,
চলো পিজাটা। একদম অস্থির খাওয়ার জন্য বল। হ্যাঁ বানামাসি খুলছে, নিচে ফেলছো কেন তুমি? নিচে ফেলতে খোলা হয়ে যাবে। এই যে পিজা চলে এসেছে। এটা খাই আমি, দাও আমি খাবো। দাদা বলে দাও তুমি, দাও আমাকে। এই যে পিজা খাচ্ছে, আমিও একটা নিচ্ছি। চলো তাহলে আমাদের পিজা খাওয়া হয়ে গেল। দেখলেই তো পিজাওয়ালা এসে আমাদেরকে পিজা দিয়ে চলে গেল। ও পিজা নিয়ে এ কেমন করছিল সেটা তো তোমরা দেখলেই, যে এর পুরো মানে এক্সপ্রেশনটা কেমন ছিল সেটা তো দেখলেই তোমরা। আর ওকে একবার জিজ্ঞেস করে নেওয়া যাক যে ওর পিজাটা খেয়ে কেমন লাগলো। বাবু বল তো পিজাটা খেয়ে কেমন লাগলো? হ্যাঁ, ও যে বলে না, আমরা বলি না যে কবজি ডুবিয়ে খাওয়া, তো ওটা তো বলতে পারিনি। কি বলছে, কি পাকিয়ে খাওয়া, ও ঠিক করে বলতে পারছে না। বুঝতে পারছো কেমন পাকা, মানে এত দারুণ লেগেছে। আর সর্বপ্রথম হচ্ছে খেতে কিন্তু খুব ভালোবাসে প্রত্যেকটা খাবার। ও কোনো খাবারে ওর মানে ইয়ে নেই, প্রত্যেকটা খাবার ওর ফেভারিট। ওকে যদি জিজ্ঞেস করা হয় তোমার ফেভারিট খাবার কি, ফেভারিট ডিশ কি, তো বলবে আমার সব। ঠিক আছে, খেতে কিন্তু খুব ভালোবাসে। তো ওর জন্যই আমার বিশেষ করে অর্ডার দেওয়া। ও খেতে যেহেতু খুব ভালোবাসে। আর বাকি 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 অন্য টপিকে আসি, যেটা হচ্ছে আমার দিদির মেয়ে কিন্তু খুব ভালো রাইমস বলে কিন্তু। ঠিক আছে, খুব ভালো ভালো রাইমস কিন্তু ও শিখে গেছে। তোমরা একটু শুনে নাও রাইমসগুলো, ঠিক আছে? ও বলবে, ও আমাকে ভিডিও করার আগে বলেছে যে মানামাসি তুমি কিন্তু ভিডিওতে বলবে যে কি বলে ওটাকে, আমি কিন্তু খুব ভালো রাইমস বলি, তাহলে তোমার ইউটিউবে যত বন্ধুরা তোমার যত আছে সবাইকে কিন্তু আমার রাইমসগুলো শোনাবো, তুমি কিন্তু মানামাসি বলে দেবে কিন্তু। আমি বললাম ঠিক আছে আমি বলবো, কিন্তু তোকে রাইমসগুলো তাদের কাছে বলে শোনাতে হবে। তো বলেছে হ্যাঁ, আমাকে প্রমিস করেছে যে আমি বলে শোনাবো রাইমসগুলো। তো ও রাইমস শুরু করবে, দেখো ওর রাইমসগুলো তোমরা শোনো। বাবু রাইমসগুলো শুরু কর। Yellow finger, where are you? Here I am, how do you do? Orange finger, where are you? Here I am, how do you do? Red color, where are you? Here I am, how do you do? Yellow finger, where are you? Here I am, how do you do? তোমরা কমেন্টে জানাও যে ওর রাইমস কেমন লাগলো, ওর রাইমসের সাথে সাথে যে অ্যাকসেন্টগুলো দিয়েছে সেগুলো কেমন লাগলো। ও খুব সুন্দর, আমি কিন্তু শুনিনি, ও বাড়িতে এসে করে আমি কিন্তু শুনিনি যে ও এত সুন্দর শিখে গেছে। আমি আগের সপ্তাহে যখন এসেছিলাম, না তার আগের সপ্তাহে যখন এসেছিলাম তখন দেখেছিলাম ও অন্য রাইমস বলছিল, এখন দেখছি নতুন রাইমস ও শিখেছে। আমিও শুনলাম তোমাদের সাথে সাথে। ও কিন্তু দারুণ বলেছে, আমার কিন্তু খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু ওর জন্য লিখবে, তাহলে ওকে আমি কিন্তু বলবো যে আমার যত বন্ধুরা তোমাকে কিন্তু সবাই গুড বলেছে, গুড বলো ব্যাড বলো যেটাই বলো, কমেন্ট কিন্তু করবেই ওর জন্য। হ্যাঁ, এবারে বাকি নেক্সট রাইমস আমরা চলে যাই। নেক্সট রাইমস একটা শুনিয়ে দাও। নেক্সট রাইমস বলো। নোরা
শুনে নিলে তো ও কেমন শিখেছে রাইমসগুলো, এত সুন্দর শিখেছে। আমি ভাবতে পারিনি যে এত সুন্দর রাইমস শিখেছে। ওর জন্য কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে ও কেমন করেছে। ও বলেছে যে আরেকটা রাইমস শোনাবে। তার আগে আমার বড় দিদির সাথে একবার কথা বলো তোমরা, বড় দিদি এসেছে সামনে। তো ওর কি বক্তব্য একটু শোনাও, যে নতুন ভিডিও করছি সেটা ওর মানে ও কি বলতে চাই। ও তো এতক্ষণ রান্নাঘরে কিচেনে ছিল। বলার মতো কিছু নেই, আর কি বলা যাবে। হ্যাঁ এখন এই কিচেন নিয়ে একটু ব্যস্ত সারাদিনের পরে। মেয়েকে পড়ালাম দুপুরবেলায়, এখন বাবা এসেছে, বাবাকে কখন দেবো। এরা পিজা খেলো, আমি তো খেলাম না, কালকে আমি আর ননভেজ খাই না, সেহেতু আমি খেলাম না। তাই বিরিয়ানি হয় এপিসোডে আমাদের দিলে না, খেলাম। এখন এই ব্যস্ত, বাবাকে পাঠিয়ে দেবো, তারপরে রাতে ডিনারটা করে দেবে, তারপরে দিতে হবে মেয়ে পরীক্ষা। এটা আমাদের বাড়ি না, নতুন বাড়ি করেছি, তারপরেই চলছে পালা সাউন্ডটা দেখে। আর ব্লগটা দেখবে আমাদের, আমরা তিন বোন, আমার মেয়ে বোনের তো মেয়ে হয়েছে, আমার মেয়ে 3.5 বছর হলো, মানে ব্লগ শুরু করেছে, সাকসেস হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমার ভিডিওকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আরও যদি তোমরা কমেন্ট, লাইক, শেয়ার করো, আমার ভিডিও দেখো, তাহলে আমার আরও নতুন নতুন আপডেট দিতে কিন্তু আমার আরও উৎসাহিত আমি হব। ঠিক আছে, তোমরা কিন্তু সাথে থেকো, পাশে থেকো, কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। যারা এখনো অবধি আমার ভিডিওকে লাইক করোনি তারা আমার ভিডিওকে লাইক করো, সাবস্ক্রাইব যারা এখনো অবধি করোনি সবাই সাবস্ক্রাইব করে নাও, কমেন্ট করো কোনো কিছু কমেন্টে বলার থাকলে। ঠিক আছে, আর সাথে থেকো, পাশে থাকো। নতুন নতুন তো আমার জীবনের সব কিছু আপডেট পেয়ে যাবে, আমি সব কিছু ভিডিও বানাবো। তো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। ঠিক আছে, টাটা।